আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আরেকটা নিউ ব্লগ নিয়ে আসলাম। এই যে দেখো আপুরা, আমাদের সকালে রান্না বান্না আছে। আমারই রান্না করা হইতেছে, কারণ ছেলের বউ কোচিংয়ে চলে গেছে, ওর পড়া আছে করার জন্য। এখন মনে করে রান্না করতে হবে আমারই। তাহলে আপুরা, আজকে আমি কী কী রান্না করি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, এমন একটা জিনিস রান্না করবো, তোমরা কখনো এই জিনিসটা খাইছো নাকি? আমি ভাবতে পারি না, আমি নিজেও পুরো খাইনি, এই প্রথম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আপুরা পাশেই থাকো, দেখতে থাকো। আর দেখতে দেখতে যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবা আপুরা। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবা। এই দেখো, প্রথমে মাছের তরকারিটা কষাই দেওয়া হলো। মশলার সাথে পুরো মাছগুলো একসাথে কষায় নিতেছি। ভালো করে কষায় নেওয়া হইতেছে। আর এদিকে মনে করো তোমার ভাইয়া এখন আসলো, এই যে সজনে ডাঁটা নিয়ে আসলো আর লতি, এগুলো নিয়ে আসলো। আইনা বলতেছে সজনে ডাঁটার ভর্তা বানাইতে। আমার মাথায় তো পুরো খেলতেছে না, এটা ভর্তা কীভাবে বানাবো। বলতেছে এটা পুড়ে তারপর ভর্তা বানাবে। আর এই যে দেখো, দুটা লেবু পাতা ছেড়ে দিয়ে দিলাম, কারণ মাছ কয়েকদিন একটু ফ্রিজে রাখা হইলে পুরা কেমন যেমন একটু গন্ধ গন্ধ টাইপের হয়ে যায়। লেবু পাতাটা দিলে সেন্টটা আসে। এই যে দেখো, মুরগির মাংস ওই যে সব কিছু দিয়ে একসাথে মাখায় চাখায় রেখে দিছি ম্যারিনেট করে। আর এই পাশে এই যে দেখো, সাজনাগুলা পুড়ে নেওয়া হইতেছে। তোমরা এইভাবে পুরো ভর্তা বানিয়ে খেয়ে দেখো, জানি না কেমন হয় পুরো। তোমাদের সাথে শেয়ার করলাম, আমিও নিজেও শিখলাম। তোমার ভাইয়া কোথায় দেখছে জানি না, আইসা বলতেছে ভর্তা বানাইতে। যে এইভাবে পুরো সুন্দর করে ভালো করে ধুয়ে, এই দেখো সবগুলো তিনটা সাজনা আগে ভাবলাম এতগুলা নষ্ট করবো না, তিনটায় আগে ভর্তা বানাই খেয়ে দেখি কেমন লাগে। এই জন্য দেখো, এই যে সুন্দর করে পুড়ে দিলাম। এই যে আমার হ্যাপিন হ্যান্ড সাজনাগুলো সুন্দর করে মাঝখান দিয়ে ভাগ করে ওই যে মশলাগুলা বের করে নেওয়া হইতেছে ভিতরের এগুলা। একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখো কেমন হয়, কমেন্টস করে বলবা। ওই যে আমার মুরগির তরকারিটা বসাই দিলাম। এই পাশে যে কালকে যে গরুর মাংস রান্না করা হয়েছিল, জাল দিয়ে নিতেছি। এই যে ভর্তার জন্য 4টা শুকনো মরিচ দিয়ে নিলাম ভাইজা। মানে একটা মরিচ ফুটছে পুরা। আমি সব কিছু ফেলে অনেক দূরে চলে গেলাম, কারণ তেল ছিটে আসলে পুড়ে যাওয়া হয়। মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন এই যে সাজনার ভিতরে ওই যে ইগুলা যে বের করা হয়েছে ওগুলা ভেজে নিব তেলে, হালকা লবণ দিয়ে। তারপরে পেঁয়াজ রসুন সবই একসাথে ভেজে নিব। তোমার ভাইয়ার আবার জিজ্ঞাসা করতেছে কীভাবে ভর্তা বানাবো, আমি তো কখনো বানাই নাই। আমরা শিখাই দিলে এইভাবে এইভাবে বানাইবা। ইগুলো আগে ভেজে একটু ভেজে হালকা কতক্ষণ আগে ভেজে নিছি, তারপরে ওই যে পেঁয়াজ রসুন একসাথে দিয়ে দিলাম ভাজার জন্য। আর মরিচ তো ভেজেই ফেলছি। ওই যে আমরা সব কিছু গোছায় দিয়া হ্যাপি হ্যান্ড বলতেছে আপা এই লতিগুলা কেটে রাখি, তা না হলে তো তেনা তেনা হয়ে যাবে, কাটা যাবে না। ভাবলাম বললাম কেটে ফেলাও। কেটে রাখা হইলো, লতিও মনে করো কেটে রাখা হইলো।
আর এই যে সুন্দর করে সবসময় তো তোমাদের সাথে বলি এক বস করে পেঁয়াজ কাটায় রাখি, কারণ বিকালে আমাদের রান্না বান্না হয় হালকা পাতলা। তারপরে মনে করো হেপিনখানে একটু দেরি করে আসলে এই যে কুইটা থেকে গেলে তরকারিগুলা মনে করে আমরা রান্না বসায় দিতে পারি। এই যে দেখো সজনে ডাটার ভর্তাগুলা বানিয়ে নিতেছি আমরা। 4টা মরিচ বাছছি, হেপিনহান বলতেছে ভাই এত বকা দিবে, এতগুলা মরিচ দিচ্ছেন কেন? আমি বললাম তাহলে 2টা রেখে দাও আর 2টা দিয়ে ভর্তা বানাও। এইভাবে বানাইতে পারো আপুরা, তারপরে মনে করো এই পাটায় বাইটাও বানাইতে পারো, যেভাবে খুশি। আমিও খাই নাই পুরো তোমাদের সাথে শেয়ার করলাম, এই ফার্স্ট খাবো। কারণ খাইতে খাইতে আপু এখন খাওয়া যাবে না, কারণ আমি তো আমাদের রোজা রাখা হয়েছে আমাকে। মনে করো যে আইএমএবি যে রোজা আছে না পুরা, ওই রোজাগুলা রাখা হইতেছে। ওই যে আজকে প্রথম একটা রাখলাম, আরো 2টা আছে। তোমরা কে কে পুরা আইএমএবি যে রোজা রাখো কমেন্টস করে বলবা। আজকে